হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি আরও একটা ভিডিও শেয়ার করতে আনলাম। তো ভিডিওটা হচ্ছে মাছ, আমি যেটা আমরা বলি তেদরা, আপনারা হয়তো ঝিঙ্গা বলেন বা কী বা বলেন, আমাদের ভাষায় আমরা তেদরা বলি। তো মাছ দিয়ে তেদরা দিয়ে বানাবো। আর মিঠা লাউ শাক, অনেকে হয়তো রঙ্গালাও বলেন, অনেকে হয়তো যারা হয়তো জানেন না পামকিন বলেন, পামকিন শাক। তো দেখুন আজকে আমি কিভাবে মাছ কষান করব। প্রথমে আমি তেল কড়াইতে গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি কুচি করা, তারপর এখানে হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী লবণ, তারপর আমি যেটা পেস্ট বানিয়ে নিয়েছি মরিচ আর পেঁয়াজ। তো আপনারা হয়তো কাঁচা লঙ্কা বলেন, তো আমরা মরিচে বলি। সেটা দিয়ে আমি প্রথমে করে কষান করে নিয়ে ঢেকে দিলাম। এখন আমি মাছ ভাজবো, যেহেতু আমার বাচ্চারা কষান মাছ খায় না, তো ওদের জন্য ভাজবো। আর এখানে আমরা নিয়েছি ঝিঙ্গা, যেটা আমরা তেদরা বলি। ঝিঙ্গাটাকে আমি এখন ছিলে, মাছটা এক কষান হয়ে গেছে একটু জল দিয়ে, তারপর ঝিঙ্গাটা কেটে নিয়ে এখন আমি ধুয়ে নিব। দেখুন ধুয়ে নিয়ে এবার আমি এখানে এক কষান হয়ে গেছে মাছগুলো, আমি এখানে ঝিঙ্গাগুলো দিয়ে দিব। আমার ভাজা মাছও হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা কিভাবে কষান করেন মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দেখুন আমি এবার শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো ধুয়ে নেওয়ার পর মরিচ পেঁয়াজ কেটে নিব। দেখুন এখানে আমি ঝিঙ্গাগুলো দিয়েছি মাছে। তো কত সুন্দর হয়েছে দেখুন, কালার দেখে বোঝা যায় কত ভালো লাগবে। তো আপনারা যারা খাননি অবশ্যই এভাবে বানিয়ে খায় দেখুন, অনেক স্বাদ হয়। তো এখন আমি শাক ভাজবো, মিঠা লাউ শাক। কার কার মিঠা লাউ শাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমার মাছ কষানো হয়ে গেছে, আমি একবারে ঝোলটা দিয়ে দিলাম। তো তারপর দেখুন পেঁয়াজ মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে শাক দিব, দিয়ে একটু লবণ দিব, দিয়ে শাকগুলো ঢেকে দিব। তারপর দেখুন এবার আমার তরকারিগুলোতে ঝোল দেওয়ার পর বলক এসেছে। এখন আমরা এখানে মাছের থেকে যেগুলো ডিম বাড়িয়েছে ডিমগুলো এখানে দিয়ে দিব। ফাইনালি আমার তরকারি হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার এসেছে। আসলে মাছটা কি সেটার নাম হয়তো আমি জানি না, আমি শুধু মাছ খাই, নাম জানি না। আপনারা যারা জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও আসসালামু আলাইকুম।